আসসালামু আলাইকুম। যে কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে পাহাড়। পাহাড় আমাদের রাষ্ট্রীয় সম্পদ। পাহাড় রক্ষায় সরকারকে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে হবে। গ্রেপ্তার হোক এবং কাউকে গুলি করে মারা হোক, যেভাবে হোক পাহাড় রক্ষা করতে হবে। পাহাড় এবং সুন্দরবন আমাদের জন্য রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ আমি মনে করি। তো একটি গোষ্ঠী, একটি জাতি, তারা চেষ্টা করছে বিভিন্নভাবে পাহাড়ে তাদের হয়তো কোনো প্রকার এই যে সন্ত্রাসী সংগঠনকে বড় করে, মানে যাতে মাথা দাঁড়া দিয়ে ওঠে সারা দেশে, যার জন্য পাহাড় থেকে তারা সেনা শাসন তুলে নিতে চাইছে। তাদের দাবি হচ্ছে পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে হবে। আমি মনে করি কোনোভাবে পাহাড় থেকে সেনা শাসন তুলে নেওয়া যাবে না। প্রয়োজনে আরো জোরদার করতে হবে, সেনা শাসন বাড়াতে হবে। বাংলাদেশে যত সেনাবাহিনী আছে সব পাহাড়ি অঞ্চলে থাকবে এবং সুন্দরবনে থাকবে। সুন্দরবনেও সেনাবাহিনীর নজর রাখা উচিত, কারণ এই সুন্দরবন রক্ষা করতে হবে। সুন্দরবনে যে জলদস্যুরা অবস্থান নেয় তাদেরকে অবশ্যই এই সুন্দরবনে সুন্দর মতো যাতে অপারেশন চালিয়ে এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক এবং সন্ত্রাস মুক্ত সুন্দরবন, সন্ত্রাস মুক্ত পাহাড়ি অঞ্চল, এটাই আমাদের কামনা। আশা করি এই সরকার অবশ্যই ব্যবস্থা নেবে যেন সন্ত্রাস মুক্ত পাহাড়ি অঞ্চল গড়ে ওঠে। যা করা দরকার সেজন্য তাই করতে হবে। সেনাবাহিনীকে সেই ধরনের ব্যবস্থা নিতে হবে। সেনাবাহিনী থাকলে সমস্যা কোথায়? সেনা শাসন কি খারাপ? সেনাবাহিনী কি কারো উপর নির্যাতন করে, অত্যাচার করে, কারো জমি দখল করে? সেনাবাহিনী থাকলে তো সবার জন্য ভালো। সেনাবাহিনী দেশ রক্ষায় কাজ করে। সেনাবাহিনী শান্তির প্রতীক। তাদেরকে তোমরা তুলে দিতে চাইছো, ওখানে কে বসবে তাহলে? ওখানে কি তাহলে সেই ফ্যাসিবাদীরা আস্তানা করার জন্য তোমাদেরকে লেলিয়ে দিয়েছে? আমি এই বিষয়ে যেহেতু আমি ছোট মানুষ, মানে আমার মাথায় যেটা আসলো আমি সেটা বললাম। দেশবাসী কি মনে করবে আমি জানি না। পাহাড়ে যারা থাকে তারা পাহাড়ি নয়, তারাও বাংলাদেশি। আমি কাউকে পাহাড়ি বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা এগুলো মনে করি না। আমি মনে করি তারাও বাংলাদেশি। তাই বলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে কোনোভাবে এই সুযোগটা দেওয়া যাবে না। তারা যেন রাষ্ট্রীয় এই যে রাষ্ট্রীয় যে সম্পদ পাহাড়, সুন্দরবন এগুলো ধ্বংস করতে না পারে এই সন্ত্রাসীরা। এদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে এবং সেনাবাহিনী আশা করি তা পারবে ইনশাআল্লাহ।